একটি ইউটিউব ভিডিওর জন্য একটি থাম্বনেল যে কতটা গুরুত্বপূর্ণ তা আপনারা বুঝবেন না, কারণ আসলে একটি থাম্বনেলই একজন দর্শকের কাছে যখন উপস্থাপিত হয় ভিডিওটি, সর্বপ্রথম তার থাম্বনেল এবং টাইটেলটি আসে। এজন্য একটু ইউটিউব ভিডিওতে অবশ্যই থাম্বনেল এবং টাইটেল যদি ভালো না হয়, কখনো আপনার এই ভিডিওটি র্যাঙ্ক করবেন না। আপনারা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে জিরো ভিউজ হয়ে থাকেন, আপনারা ভাবেন যে হয়তোবা ইউটিউব আপনার ভিডিওটি মানুষের সামনে নিয়ে যাচ্ছে না, কিন্তু বাস্তবে অর্থে ইউটিউব নিয়ে যায়, কিন্তু আপনার থাম্বনেলটি ভালো না হওয়ার কারণে আপনার ভিডিওটি মানুষের কাছে পপুলার হয় না। তাই আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম কিভাবে ইউটিউব থাম্বনেল প্রফেশনালভাবে বানাতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে একটি ইউটিউব থাম্বনেল প্রফেশনালি তৈরি করা হয়। থাম্বনেল তৈরির জন্য সর্বপ্রথম আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে রাখতে হবে। সেই অ্যাপসটি হচ্ছে প্লে স্টোরে গিয়ে আপনি পিক্সেল ল্যাব লিখে সার্চ দিবেন। এই যে পিক্সেল ল্যাব লিখে সার্চ দিলে আপনি এই অ্যাপসটি দেখতে পারবেন। এই অ্যাপসটি ডাউনলোড করে ওপেন করে নেবেন। আমার ডাউনলোড আছে তাই আমি ওপেন করে নিচ্ছি। এখানে আসার পরে আপনারা উপরের দিকে দেখবেন যে 3 ডট মেনু। এই যে উপরে দেখতেছেন এই 3 ডট, এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করে আপনার যে ইমেজের সাইজ, সেখানে ইমেজের সাইজ অপশন এই যে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ, এই যে ইমেজ সাইজ লেখাটিতে ক্লিক করবেন। ইমেজ সাইজে ক্লিক করার পরে আপনার এখানে কাস্টম লেখার উপরে ক্লিক করবেন। দেন ইউটিউব থাম্বনেল লেখা দেখতে পাচ্ছেন 4 1 2 3 4 5 নম্বরে আছে ইউটিউব থাম্বনেল। এই ইউটিউব থাম্বনেলের উপরে ক্লিক করবেন, দেন ওকে বাটনে ক্লিক করে দিবেন। আপনার যে থাম্বনেলের সাইজ আছে সেই সাইজটি চলে আসবে। এরপরে আপনি এই যে নিউ টেক্সট লেখা আছে এটা ডিলিট করে দিয়ে দিবেন। ডিলিট বাটন উপরের দিকে কর্নারে ডিলিট আছে, ডিলিটে ক্লিক করে ওকে ক্লিক করে দিলেই হয়ে যাবে। আপনি একটি গুগল থেকে গিয়ে যে কোনো গুগলে গিয়ে লিখবেন যে ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড ফটো লিখে সার্চ দিলে আপনি অনেক ধরনের এগুলো ফটো পেয়ে যাবেন। এগুলো ডাউনলোড করে নেবেন আগে থেকেই, এরকম অনেক পাবেন। আপনার যে ধরনের প্রয়োজন তা ডাউনলোড করে, আমি একটি ডাউনলোড করে রাখছি, সুতরাং সেটার মাধ্যমে এখন দেখাবো। তো এখান থেকে আগে ওপেন করে এই যে সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছেন এই যে ইউজ ইমেজ ফর গ্যালারি, ওই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর হয়ে গেলে দেখবেন আপনার গ্যালারির সব ছবিগুলো চলে আসছে। সেখান থেকে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। তো ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করার পরে এখানে কাটসার্ট করে নেবেন, যদি বড় হয়ে থাকে তা আপনি কাটসার্ট করে নিতে পারেন। এরপরে নিচের দিকে টিক চিহ্ন একটি দেখতে পাচ্ছেন, টিক চিহ্নে ক্লিক করবেন। এই টিক চিহ্নে ক্লিক করার পরে এবারে আসা যাক, এই যে আমি একটু লেয়ার দিয়ে নিতে চাই, এজন্য সর্বপ্রথম আমাকে এই যে নিচের এই অংশটাতে ক্লিক করতে হবে, এই অপশনটাতে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পরে এই যে দেখতে পাবেন যে এখানে এই যে শার্প লেখা আছে, এই যে এই শার্পে ক্লিক করবেন। করার পরে এরকম একটা আসবে, এটা আপনার পুরো ডিসপ্লেটাতে বাড়াই দিয়ে দিবেন। চতুর্দিকে আপনার ডিসপ্লে পুরো ভর্তি করে দিয়ে দিবেন। দেন এই যে চতুর্দিকে আমি বড় করে দিলাম পুরো ডিসপ্লেটা। এরপরে আপনি নিচে থেকে এর কালার সিলেক্ট করবেন, আপনার যেই কালারে প্রয়োজন। আমি ব্ল্যাক কালার দিচ্ছি, ব্ল্যাক কালার দিয়ে এই যে দেখতেছেন 2 নম্বরে অপরচুনিটিটা একটু কমাই দিবেন আস্তে আস্তে। যেই পরিমাণ নিয়ে আসলে আপনার একটা ব্যাকগ্রাউন্ডটা সুন্দর দেখা যাবে সেই পরিমাণে নিয়ে আসবেন। তো আমার এখানে মনে হচ্ছে যে আমি এটা রাখলেই ভালো হবে, 19% রাখলাম। টিক চিহ্নে ক্লিক করে দিলে হয়ে গেল। এরপরে আমি যে আমার বিভিন্ন অংশের প্রয়োজন হবে, আপনি যেভাবে তৈরি করতে চান এগুলো গুগল থেকে ডাউনলোড করবেন। যেমন আমি আমার কিছু জিনিস গুগলে ডাউনলোড করে রেখেছি, এগুলো আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই যে বিজি রিমুভ লিখে সার্চ দিলে আপনি বিজি রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভের এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এখান থেকে আপনি খুব সহজে চাইলে এই যে আপলোড করে যে কোনো ফটোস বা আমার এই যে ভিডিও, এই ছবিটি সাপোজ আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, এখানে খুব সহজে এইভাবে নিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখতে পারবেন আপনারা। এই যে দেন নিচের দিকে ডাউনলোড বাটনটি পেয়ে যাবেন, ওই ডাউনলোড বাটনে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডের ছবিটি ডাউনলোড করে রাখবেন। তো এখন আমি এখান থেকে আসলাম, এখানে আসার পরে এই কর্নারে দেখতে পাচ্ছেন এই যে কর্নারে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন। প্লাস চিহ্নে ক্লিক করার পরে ফ্রম গ্যালারি, নিচে দেখবেন ফ্রম গ্যালারি লেখা, ফ্রম গ্যালারিতে ক্লিক করার পরে
আপনি যেই ছবিটি দিয়ে বসাতে চাচ্ছেন সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি একটু আগে আপনারা দেখলেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছি ছবিটি, সেই ছবিটি আমি এখানে বসাবো। এজন্য ছবিটির উপরে ক্লিক করলাম, করার পরে আমার যেই পর্যন্ত প্রয়োজন সেই অংশটিকে আমি কেটে নিলাম। তো কেটে নেওয়ার পরে আমি এই যে টিক চিহ্ন নিচে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এই যে ছবিটিকে আমি সুন্দরভাবে আমার এই ভিডিওর সাথে আমি যেভাবে ম্যাচ করে আমি বসাই দিচ্ছি, জুম করে বসাই দিলাম। তো এই ছবিটি আমার এখানে থাকলো। তারপরে আমি বিভিন্ন শর্টকাট জিনিসগুলো অ্যাড করে দিই। তো এই যে আমার এগুলো রিমুভ করে নিচ্ছি, আমি এটা কাটসাট করে বসাই দিচ্ছি। ভিডিওটি লং হয়ে যাবে, তাই একটু আপনাদের তাড়াতাড়ি করে নিচ্ছি যাতে খুব দ্রুত আপনাদের ভিডিওটি শেষ করতে পারি। তো এখানে বসাই দিলাম। দেন আমি একটা ইউটিউবের লোগো নিয়ে রাখছি, সেই ইউটিউবের লোগোটিও এখানে বসাই দিলাম। এই যে দেখতে পাচ্ছেন ইউটিউবের লোগোটি আমি আরও ছোট করে একটু বসাই দিই। দুইটাই সমান হয়ে গেছে। এখানে এইভাবে আপনারা যে কোনো লোগো বা বসাই দিবেন, দেওয়ার পরে সুন্দর করে বসাই দিবেন। এটা আমি একটু চাইলে আপনারা এগুলোতে যে বর্ডার সাইড দিয়ে একটা সুন্দর সাদা বা কালো যে কোনো কিছু অ্যাড করে দিতে পারবেন। এতে করে কি হবে, জিনিসটা ভিজুয়েবল লাগবে এবং দেখতে সুন্দর দেখাবে। এই যে হোয়াটসঅ্যাপ, এখানেও আমি আসার পরে এই যে এখান থেকে স্ট্রোককে ক্লিক করবেন, করে অন করে দিবেন। দেওয়ার পরে কালো সাদা যেটা আপনার ভালো লাগে, তো ইউটিউবের সাথে সাদাটাই ভালো আসতেছে, তাই এই যে 4-5 করে দিলাম, বাস হয়ে গেল দুইটাই। তো এটাও সাদা কালার করে দিই, তাহলে দুইটাই একরকম সুন্দর দেখা যাবে। তো হয়ে গেল। এরপরে যে কাজটি করতে হবে আপনাকে, এখানে টেক্সট মানে ফন্ট লিখবেন। তো ফন্ট লেখার আগে আমি আরেকটা ইমেজ নিয়ে আসি। আমি ক্যাপকাট যেহেতু অ্যাপসটি সম্পর্কে করতে যাচ্ছি, তাই ক্যাপকাট অ্যাপসটি ডাউনলোড করব। এই ক্যাপকাটে একটা লোগো দিলাম আমি। এই যে এই লোগোটি নেওয়ার পরে এই যে এখান থেকে আমি টিক চিহ্ন ক্লিক করার পরে এখান থেকে যে আমার সাদা ব্যাকগ্রাউন্ডটি আছে সেটি রিমুভ করব। এই জন্য সর্বশেষ দেখবেন ইরেজার কালার, এখানে অন করে দিবেন। দেওয়ার সাথে সাথে দেখবেন যে ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক রিমুভ হবে। তারপর এটি আমি ছোট করে নিলাম, ছোট করে নিয়ে, তো আমার কাছে মনে হচ্ছে যে এটি কালো কালার খারাপ দেখা যাচ্ছে, এজন্য আমি এটার একটি কালার চেঞ্জ করে নিব। তো এই যে এখানে দেখবেন কালার অপশনে ক্লিক করে অন করে দিবেন। দেওয়ার পরে আমি এটাকে সাদা কালার করে নিলাম এবং স্ট্রোক হিসাবে স্ট্রোকটা অন করে নিলাম। নেওয়ার পরে সাদা কালো স্ট্রোক দিয়ে দিলাম, স্ট্রোক একটু বাড়াই দিলাম যাতে সুন্দর দেখা যায়। তো এত বড় লাগবে না আমার, আর একটু ছোট নিলাম। নেওয়ার পরে এখন আমি এটাতে টেক্সট অ্যাড করব। এই জন্য এই লেখাটি নিচের দিকে এই লেখাটি দেখতে পাচ্ছেন, ক্লিক করে প্লাস আইকন, প্লাসের নিচে টেক্সট লেখা আছে, এটাতে ক্লিক করবেন। করার পরে আপনি আপনার যেই লেখাটি লিখবেন সেই ফন্টটি নেবেন। এবারে এই যে লেখাটি লিখলাম, লেখার পরে আপনি এটাকে একটু সাইজ দেখবেন, নিচে সাইজ লেখা আছে, সাইজে একটু বড় যেই পরিমাণ প্রয়োজন। এটা আমি যেহেতু এইভাবে, কিন্তু আমি এইভাবে রাখবো না, তাই 70-72 সাইজ নিলাম, টিক চিহ্ন দিলাম এবং এখান থেকে আমি যে স্টাইলে গিয়ে বোল্ড বি করে দিলে হয়ে যাবে। এরপরে আমি লেখাটি এত বড় যেহেতু রাখবো না, এখানে নিয়ে আপনি লেখাটি যদি মাঝামাঝি নিয়ে আসতে চান তাহলে এখানে জাস্টিফাই ক্লিক করলেও আসবে। এই যে ওকে দিলাম, হয়ে গেল। এই দেখেন লেখাটি আমি এখানে বসাই দিলাম। তো লেখাটি সুন্দর করে বসাই দিলাম। দেওয়ার পরে আমি এই লেখাটিতে স্ট্রোক সেট করব, নইলে খারাপ দেখা যাচ্ছে। তো স্ট্রোক অন করে আমি ব্ল্যাক কালারের স্ট্রোক নিলাম, নেওয়ার পরে নিচে থেকে এটা বাড়াই দিলাম 7-8 পর্যন্ত। দেওয়ার পরে এই লেখাটির আমি কালারটি একটু অন্য কালার দিব। এই যে কালারে নিয়ে আসার পরে এখান থেকে এই কালারটি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন গর্জিয়াস একটা লুক এসে গেছে লেখাটিতে। তো এরপরে আমি কি করব, আরেকটা এই জায়গাতে যেহেতু ফাঁকা দেখা যাচ্ছে, এইখানে আমি আরেকটা ছবি নিয়ে আসি। এখান থেকে এই যে এই পিকচারটি আমি এখানে সিলেক্ট করলাম, করে
দেখতে পাচ্তেছেন ওই ফাঁকা জায়গাটিতে বসাই দিলাম এবং এই যে আমার হাতটা দেখতে পাচ্তেছেন, আমার হাতটাতে কিন্তু কোনো কিছু নেই। আমি একটা মোবাইল অ্যাড করে দিব, এই জন্য ফ্রম ওই প্লাস আইকন থেকে ফ্রম গ্যালারিতে গেলাম। যাওয়ার পরে একটি মোবাইল, এই মোবাইল দুইটার একটা আমি দিব। এখান থেকে নিয়ে আসার পরে মোবাইলটি কাট করে নিলাম। নেওয়ার পরে দেন আমার হাতের সাথে যেভাবে ম্যাচ করে, এই যে আমার হাতের সাথে ম্যাচ করে এই জায়গাটিতে বসাই দিলাম ফোনটি। তো দেখতে পাচ্তেছেন যে আর লেখাটি একটু নিচের দিকে নামাই নিই। তো এই যে দেখেন একটি কি সুন্দর একটি থাম্বনেল তৈরি হয়ে গেল। তো এভাবে চাইলে আপনি আরও আপনার ফোনের ছবির, আমার ছবিটি যেহেতু একটু উজ্জ্বল কম দেখা যাচ্ছে, তো আমার ছবিতে আমি একটু স্ট্রোক অ্যাড করি, তাহলে ছবিটি আরও সুন্দর দেখা যাবে। এই যে স্ট্রোকে ক্লিক করলাম, ক্লিক করার পরে সাদা কালো যে স্ট্রোকটা ভালো লাগে দিয়ে দিলাম, দেওয়ার পরে টিক চিহ্ন দিলাম। আমি চাইলে এখান থেকে কিন্তু আরও আমার ছবির পিছনে একটা লাইটিং বা যে আমার চেহারাটা ফুটে তোলার জন্য লাইটিং অ্যাড করতে পারি। তো এই জন্য আমাকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। ফ্রম গ্যালারিতে গেলাম, গিয়ে নিচ থেকে আমার কাছে কিছু এরকম স্যাম্পল আছে, এগুলো আমি ইউজ করতেছি। আপনারা ওইগুলো ডাউনলোড করে নেবেন গুগল থেকে। এই যে এই চিহ্নটি এটা নিলাম, নেওয়ার পরে কাটসাইড ওকে করে দিলাম। এখান থেকে এই যে রিমুভ ইরেজারে যাবেন, যাওয়ার পরে অন করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি যে কালারটি বাদ দিতে যাচ্ছেন সেই কালারটি সিলেক্ট করে দিয়ে টিক চিহ্নে ক্লিক দিবেন। তো এই কালারটি টিক চিহ্নে সিলেক্ট দিলেই আপনার এটা রিমুভ হয়ে যাবে। এরপরে এখান থেকে আপনি এইটার যেরকম প্রয়োজন, আমি এরকম হলেই হবে আমার। দেন আমি এটার কালার চেঞ্জ করে ফেলবো। কালারে গিয়ে লালচে কালার বা হলুদ কালার আমি যেটা খুশি দিতে পারি। আপনার যেটা ভালো লাগবে, সাদাও দিতে পারেন আপনি চাইলে। সাদা দিয়ে এই যে উপরে দেখতে পারতেছেন, আপনাদের দেখাই দিই। এই যে উপরে এই বাটনটিতে ক্লিক করবেন, উপরের এই বাটনটিতে ক্লিক করে এই যে আপনার এই কর্নারে চেপে ধরবেন, এই কর্নারে চেপে ধরে এটাকে নিচে ড্রাগ করে নিচে নামাই দিবেন। আপনার ছবির পিছনে একেবারে সর্বশেষে নিচে নামাই দিলেন। দেওয়ার পরে আবার ওই জায়গায় ক্লিক করলেন, করার পরে দেখতে পাচ্তেছেন এই যে আমার ছবির পিছনে আমি এটা দিলাম, সুন্দর করে আমার ছবিটি ফুটে উঠলো। আশা করি এভাবে আপনারা খুব সহজে, এরপরে আপনি এই যে উপরে এখান থেকে ছবিটিকে আপনার সেভ করে নিতে পারবেন। তো এখানে সেভে ক্লিক দিলাম, সেভ ইমেজ লেখাতে ক্লিক করবেন। দেন কাস্টমে গিয়ে আপনার ফাইলটি আলট্রা করে নেবেন, তাহলে ভালো আরও সুন্দর আসবে। সেভ গ্যালারি, ব্যাস সুন্দর হয়ে গেল। আমি দেখতে পাচ্তেছেন কিভাবে প্রফেশনাল একটি থাম্বনেল তৈরি করতে হয়। আপনি এই থাম্বনেলটিকে চাইলে আরও একটি ভালো কাজ করে নিতে পারেন, সেটা আপনাদের দেখাচ্ছি। এই থাম্বনেলটাকে আমি এইচডি কোয়ালিটি করার জন্য কি নামে একটা অ্যাপস আছে, অ্যাপসে প্রবেশ করবেন। করার পরে এই যে আপনার ফাইলটি সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে এই যে প্রসেস করে দিবেন। দেখবেন যে এই ফাইলটি সম্পূর্ণ এইচডি কোয়ালিটিতে আপনারা পেয়ে যাবেন। তো কিছুক্ষণ সময় লাগবে, এই সময়টুকু একটু অনুগ্রহপূর্বক, ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে যদিও। এই দেখেন আপনার এই যে কি সুন্দর একটি থাম্বনেল তৈরি হয়ে গেল। তো এখান থেকে সেভ করে নিলে আপনি আপনার থাম্বনেলটি এইচডি কোয়ালিটি সুন্দর একটি থাম্বনেল পেয়ে যাবেন। তো এই জন্য আপনাকে গ্যালারিতে গিয়ে দেখাই আমার থাম্বনেলটি কীরকম হলো। এই যে দেখেন আমি একটি কি সুন্দর গর্জিয়াস। আপনারা এভাবে খুব সহজেই থাম্বনেল তৈরি করে আপনার ভিডিওর ভিউজ এবং সব কিছু বাড়িয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম।